ফেসবুকে যেই ভুলগুলা করলে আসলেই মনিটাইজেশন পেতে রিয়েলিভাবেই কষ্টকর হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে মনিটাইজেশন। সেই ভুলগুলার বিষয়ে সবারই কিন্তু জানা থাকা দরকার। এই বিষয়ে সবারই কিন্তু জ্ঞান থাকা দরকার। বিশেষ করে নতুন একটা পেজ যে খুলছে, যারা খুলছেন, নতুন করে কাজ শুরু করছেন, একেবারেই নতুন। আমি তো মোটামুটি আগায় গেছি, আমিও নতুন। আমার জ্ঞানের জন্য বলতেছি, সবার জন্যই বলতেছি, বিশেষ করে নতুনদের, যারা অনেকেই পেজ খুলেই কিন্তু এই ভুলগুলা করতেছেন দ্রুত মনিটাইজেশন পাওয়ার আশায়। কিন্তু আপনারা জানেনই না যে এই ভুলগুলা করলে মনিটাইজেশন পাওয়া তো দূরে থাক, আপনার আইডিটা রিচ করবে না, এঙ্গেজ বাড়বে না, ভিউ হবে না, মানে ভাইরাল হবে না। সেই ভুলগুলা আসলেই সবার জানা দরকার। ভুলগুলা হচ্ছে, আমি প্রথম পর্যায়ে যেটা বলবো, নতুন পর্যায়ে আমরা পেজ খুলে ভিডিও আপলোড দেওয়ার পরে ভাইরালের জন্য কিন্তু আমরা যে কোনো গ্রুপে, যে কোনো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপের সাথে অ্যাড হয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করি। এই শেয়ার করার কারণে কিন্তু আপনার একটা সমস্যা ধরে ফেলবে ফেসবুক। কারণ আপনি নতুন, আপনার তো আইডি বড়ই হয় নাই। আপনার মূলত প্রথমে কাজ করতে হবে, আইডিটা বড় করতে হবে, পরিচিতি লাভ করতে হবে। আস্তে আস্তে সবার পাশে থেকে সবাইকে লাইক কমেন্ট করে নিজের আইডি ফলোয়ার বাড়িয়ে, ফলোয়ার অনুযায়ী ভিউ হবে, ফলোয়ার অনুযায়ী এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, সবার পাশে থেকে সবার সাথে যুক্ত হয়ে। তারপরে আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে, আমরা কমেন্ট করি খুব দ্রুত। ফাস্ট কমেন্ট করার জন্য, মানে জাস্ট নাওতে কমেন্ট করার জন্য উল্টাপাল্টা ভুল কমেন্ট করে ফেলাই, একই কমেন্ট বারবার করে ফেলাই, যার কারণে কিন্তু কমেন্ট ব্লক খায়। আর কমেন্ট ব্লক খাইলে অত সহজে কিন্তু আপনার পেজ গ্রো করবে না। ধারাবাহিকভাবে যখন কমেন্ট ব্লক খেতে থাকবেন, তখন কিন্তু আপনার রিচ, এঙ্গেজ সব ডাউন হয়ে যাবে। এজন্য এই ভুলটা থেকে বিরত থাকতে হবে। এবং সবচেয়ে বড় ভুল হচ্ছে কমেন্টের, যদি আমি লিখতে যেয়ে, ভালো একটা কথা লিখতে যেয়ে লেখার অক্ষরের ভুলের কারণে যদি লেখার মানে প্রকাশটা অর্থ চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু কমেন্টের ইস্যু ধরিয়ে দেবে। আর এই ভুলটার কারণে কিন্তু একেবারে এই ইস্যু কিন্তু আর ছাড়ানো যায় না। এই পেজে কিন্তু মনিটাইজেশন আপনাকে দেবেই না এই আইডিতে। এজন্য এই কমেন্টের ভুল থেকে, কি বারবার কমেন্ট করে কমেন্ট ব্লক খাওয়া থেকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরের বিষয় হচ্ছে, আমরা ভিডিও টাইম মতো আপলোড দিই না। এক টাইমে একটা দিই, অন্য টাইমে মনেই থাকে না যে এই টাইমে ভিডিও আপলোড দিতে হবে। এটাও কিন্তু একটা ভুল। নির্দিষ্ট টাইম মেনে, নির্দিষ্ট টাইমে, প্রতিদিন একই টাইমে আপনার ভিডিও আপলোড দিতে হবে। একই টাইমে আপনাকে ছবি পোস্ট করতে হবে, স্ট্যাটাস লিখতে হবে। যেটা করবেন সেটা এক টাইম, এই টাইমটা ধরে রেখে আপনাকে কিন্তু কাজ করে এগিয়ে যেতে হবে। এবং রিলস ভিডিও ছাড়ার ক্ষেত্রে, লং ভিডিও ছাড়ার ক্ষেত্রে একটা সাইজ আছে। ওই সাইজটা জেনে বুঝে, লং ভিডিওর সাইজ কত, রেশিও কত, রিলস ভিডিওর রেশিও সাইজ কত, ওই সাইজ অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। যা আমি যদি একটা রিলস ভিডিও ইউটিউব সাইজে ছেড়ে দিই, মাত্র 15 সেকেন্ড ভিডিও, সেটা কিন্তু সবার চোখেই পড়বে না। রিলসের একটা সাইজ আছে, আর লং ভিডিও ফেসবুকে কিন্তু একটা রেশিও আছে। এই সাইজের রেশিওর ছবি এবং কোয়ালিটি এইভাবে ছাড়তে হবে আপনাকে। এটাও কিন্তু মানতে হবে এবং জানতে হবে। এই ভুলগুলা থেকে বিরত থেকে, এগুলা সঠিক গাইডলাইনগুলো মেনে যদি কাজ করতে পারেন, তাহলেই পেজ গ্রো করবে।